الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يطيل في ماله وعمره فليصل رحمه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ihsan আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 14 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে ফেনী জেলার ছাগলনাইয়া থানার অন্তর্গত জয়চাঁদপুর নুরানী তালিমুল কোরআন কিন্ডারগার্টেন ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে মাহফিলের মধ্যে কিছু মানুষ তো আছে, না একেবারেও নেই। জি ইনশাআল্লাহ আছে।
কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজের দ্বারা বাইরের থেকে বোঝা যাব এখানে কেউ নেই। আপনারা কি আলহামদুলিল্লাহ মনে মনে নেই কইছেন না কোন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে সওয়াব না গুনাহ? তো সওয়াবের আমাদের দরকার আছে না নাই? নবীজি ইরশাদ করেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দান করেন যেই পরিমাণ সওয়াবের দ্বারা আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরের বাণী। শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি হয়, নিয়ামত বাড়াই দেয়। হযরত মুসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে যাইতেছে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। তো অর্ধেক রাস্তা গেছে, পরে রাস্তার পাশে হাঁস কতগুলা বসে রয়েছে। হাঁসেগুলা মুসা আলাইহিস সালামের দেখি সালাম দিছে। সালাম দিয়া কয়, হুজুর আপনি কোথায় যাইতেছেন? মুসা আলাইহিস সালাম কয়, আমি তো একটু তুর পাহাড়ে যাইতেছি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। হাঁসগুলাই বলে, হুজুর আপনি যখন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাইতেছেন, একটা কথা আল্লাহ পাককে একটু জিজ্ঞেস করি জানিয়ে আসবেন যে দীর্ঘদিন পর্যন্ত জমিনে বৃষ্টি হইতেছে না। অনাবৃষ্টির কারণে জমিন শুকাই ফাটি চৌচির হইয়া গেছে। পশু পাখি জীবজন্তু সব কষ্ট পাইতেছে পানির অভাবে। এই ফলাই এই সেগুলো তো ছোট, বুঝে না, কিন্তু ডিস্টার্ব করলে তো কথা বলতে ব্যাঘাত হয়, শুনতে ব্যাঘাত হয়। হাঁসেগুলা মুসা আলাইহিস সালামকে কয়, হুজুর আল্লাহ পাককে একটু জিজ্ঞেস করি আসেন যে কবে নাগাদ জমিনে বৃষ্টি হইতে পারে। তো মুসা আলাইহিস সালাম কয়, আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করি আসবো। তো তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের সাথে কথোপকথন শেষে মুসা আলাইহিস সালাম আবার ফেরত আসতেছে। এই টাইমে হঠাৎ মনে উঠছে হাঁসেগুলার কথা। তো সাথে সাথে আল্লাহ পাককে জিজ্ঞেস করছে, রব্বুল আলামিন এইভাবে এইভাবে কতগুলা হাঁস আমাকে এরকম বলছে আপনার থেকে জানিয়ে যাওয়ার জন্য যে দীর্ঘদিন জমিনে বৃষ্টি হইতেছে না, জীবজন্তু পশু পাখি সব কষ্ট পাইতেছে, কবে নাগাদ জমিনে আপনার বৃষ্টি দেওয়ার ইচ্ছা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা আপনি যাওয়ার সময় হাঁসগুলাকে জানাই যাবেন 40 বছর পরে বৃষ্টি হবে। কত বছর? 40 বছর। কোন কোন বর্ণনার মধ্যে 40 দিন আছে, তবে বেশিরভাগ বর্ণনা অনুযায়ী 40 বছরের কথা। মাত্র 40 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তো পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ সব মরি সাফ হইয়া যাব না? মরি সব সাফ হইয়া যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে যাওয়ার সময় আপনি
এদেরকে এই সংবাদটা দিয়ে দেবেন। মুসা আলাইহিস সালাম আসতে 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 ওই আগের জায়গায় যখন আসছে তো হাঁসেগুলার সাথে আবার দেখা মিলছে। হাঁসেগুলা সালাম দিয়া কয়, হুজুর আমাদের কথাটা জিজ্ঞেস করছিলেন? মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ জিজ্ঞাসা তো করছিলাম। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে জানানোর জন্য এখন থেকে 40 বছর পরে বৃষ্টি হবে। কয় বছর? জি, শান্তি নেই। কয় বছর পরে? মুসা শোনার পরে হাঁসেগুলার সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম একটু গরম মানুষ ছিলেন না, কয় কিরে বেটা তোরা আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি হওয়া এটা কি তোদের জন্য সুসংবাদ নাকি? 40 বছর পর্যন্ত বৃষ্টি না হলে সব মরিয়া সাফ হইয়া যাবি। এখন এই সংবাদ শোনার পরে তোদের ইন্না লিল্লাহ পড়ার দরকার ছিল, আলহামদুলিল্লাহ পড়লি কা? হাঁসেগুলা কয়, হুজুর আল্লাহ পাকের কুদরতের উপরে কারো হাত নাই। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা তা করতে পারেন। সেখানে অবজেকশন দেওয়ার কারো কোনো ক্ষমতা কি কোন আছেন? জি, এটা কি বাংলাদেশের সরকার নেই? মিটিং করবেন, মিছিল করবেন, প্রতিবাদ সভা করবেন, জনসভা করবেন, অবরোধ করবেন, ঘেরাও করবেন, হ্যাঁ সংসদ বর্জন করবেন, এই সমস্ত আন্দোলন ফান্দোলন করে দাবি আদায় করবেন। এটা জমিনের সরকারের সাথে চলে, আসমানের সরকারের সাথে কি কর? বৃষ্টি কেন হচ্ছে না? দিয়ে দাও, দিতে হবে। আবার যখন ডুবি যাওয়া শুরু হয়, এত বৃষ্টির দরকার নাই, বন্ধ করো, করতে হবে। সারা বাংলাদেশের রাজনৈতিক দল সবগুলা মিলা ঐক্য জোট করিয়া যদি হাইওয়ের উপরে মিছিল করে, লং মার্চ করে, এত বৃষ্টির দরকার নাই, বন্ধ করো, করতে হবে। বৃষ্টি কেন হচ্ছে না? দিতে হবে, দিয়ে দাও। একটা ফোঁটা নাজেল হবে? হ্যাঁ, আন্দোলন করে দাবি আদায় করা যায় দুনিয়ার সরকার থেকে, আসমানের সরকার থেকে যায় না। আসমানের সরকার থেকে দাবি আদায় করা যায় চোখের পানির মাধ্যমে। ভোর রাত্রে উঠেন, ওযু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে হাত উঠান, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, দেখবেন দাবি আদায় হবে। ঠিক না ঠিক? এখন আমরা তো আসমানের সরকার থেকে দাবি আদায় করার পদ্ধতি বুঝি না, এই জন্য দাবি আদায় করতে পারি না। দোস্ত, দুনিয়ার সরকার থেকে দাবি আদায় করতে লিডার লাগে। লিডার কি লাগে? লিডার লাগে। বড় নেতার সুপারিশ লাগে, বড় কর্তার সুপারিশ লাগে। আসমানের সরকার থেকে দাবি আদায় করছে, লিডার ফিডার কিচ্ছু লাগে না। একটা সুইপারও যদি বড় রাত্রে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করে, আল্লাহ পাক এই দোয়ার মধ্যে যত দাবি থাকে সব পূরণ করে দেয়। জি, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর একটু সাদা হাঁসেগুলা হযরত মুসা আলাইহিস সালামকে কয়, হুজুর আল্লাহ পাক যা ইচ্ছা তা করেন, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ করার কারো ক্ষমতা নাই। 40 বছর পরেও যদি আল্লাহ বৃষ্টি না দেয়, কারো কিছু করার আছে?
জি, এই জন্য 40 বছর পরে যে আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিছেন, এটাও আল্লাহ পাকের এহসান আর দয়া। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেগুলার সাথে মুসা আলাইহিস ইসলামের কথা এখনো শেষ হয় নাই। এমনি ঝুম 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 করে বৃষ্টি শুরু হয়েছে। কিসের 40 বছর? তো সাথে সাথে বৃষ্টি। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ছে। সিজদায় পড়ি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন এটা কি করলেন? 40টা মিনিটও তো গেল না, আমি আপনাকে জিজ্ঞেস করলাম বৃষ্টি কবে হবে, আপনি বললেন 40 বছর পরে হবে। আর আমি সেই সংবাদটা আসি তাদেরকে শুনাইলাম, আর আপনি তাৎক্ষণিকভাবে বৃষ্টি দিয়া দিলেন। আমার কথাটা ফলস হইয়া গেল, আমি ফলস হইয়া গেলাম। এটা কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা 40 বছর পরেই বৃষ্টি দেওয়ার আমার সিদ্ধান্ত ছিল, কিন্তু এই সংবাদটা শোনার পরে আমার বানানো জীব এই হাঁসগুলা বেজার না হইয়া খুশি হইয়া আমার শুকর আদায় করতে যাইয়া বলছে আলহামদুলিল্লাহ। এদের এই আলহামদুলিল্লাহ বলার কারণে, শুকর আদায় করার কারণে আমি খুশি হইয়া 40 বছর পরের বৃষ্টিটাকে তাৎক্ষণিকভাবে নাজিল করে দিলাম। দেখছেন, শুকরে নেয়ামত নেয়ামতত আফজু কুনাদ, শুকরে নেয়ামত নেয়ামতত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজ কাফাত বীরু কুনাদ। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, শুকরের দ্বারা নেয়ামত বাড়ে, শুকরের দ্বারা নেয়ামত বাড়ে, শুকরের দ্বারা নেয়ামত টিকসই হয়, শুকরের দ্বারা নেয়ামত স্থায়ী হয়। কথা বুঝছেন না বুঝেন না? শুকরের দ্বারাই সম্মান বাড়ে। আর যারা আল্লাহ পাকের নেয়ামত পাইয়া, ধন পাইয়া, দৌলত পাইয়া, ক্ষমতা পাইয়া শুকর আদায় না করে ইতরামি করে, তা আল্লাহ পাক নেয়ামত চিনেই আনে। নেয়ামত এই অল্প কিছুদিন আগে আমাদের দেশে এক দাদা টাকলু নেয়ামতের নাশকরি করছে, যে আপনারা পেপারের পত্রিকায় ফেসবুকে দেখছেন তো। নেয়ামতের নাশকরি করে ইতরামি করছে, যে এখন নেয়ামতিটা আর আসেনি, নেয়ামতিটা আর। আল্লাহ পাক কয়, বান্দা আমার নেয়ামত পাইয়া, ধন পাইয়া, ক্ষমতা পাইয়া ইতরামি করিস না, শুকর আদায় করিস। শুকর আদায় করলে আমি নেয়ামতিকে এটাকে টিকসই করে দেব, ক্ষমতা টিকসই করে দেব। আর যদি ইতরামি করস, তা আমি রব্বুল আলামিন দ্বিতীয় জানি, নীতিও জানি, দ্বিতীয় জানি, নীতিও। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামতের নাশকরি করলে, যারা নেয়ামতের শুকর আদায় করে, এদের জন্য আল্লাহ পাক ফুলের মালার ব্যবস্থা করে। আর যারা নেয়ামতের নাশকরি করে আর ইকরামি করে, এদের জন্য আল্লাহ পাক জুতার মালার ব্যবস্থা করে। যে যারা নেয়ামতের শুকর আদায় করে, আল্লাহু আকবার, এদের জন্য আল্লাহ পাক ফুল বিছানার ব্যবস্থা করে। আর যারা নেয়ামতের শুকর আদায় না করে ইকরামি করে, তাদের জন্য আল্লাহ পাক যতদিন রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করছে, ঠিক ততদিনের জন্য আবার জেলখানায় থাকার ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক তো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয়, এরপরেও মানুষ বুঝে না। আল্লাহু আকবার। শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? আপনাদের আমাদের সকলের সওয়াবের দরকার আসেনি? তো সবাই একটু বড় করি বলেন তো চাই আলহামদুলিল্লাহ।
এর পরেও অমনোযোগী আর অলসতার রোগ এখনো আছে। এখনো কিছু আছে অমনোযোগিতার রোগ, আর কিছু আছে অলসতার রোগ। অমনোযোগীর দুনিয়া আখেরাত বরবাদ, অলসের দুনিয়া আখেরাত বরবাদ। কথা কইও না ডাক্তার আর গারে আই সাইলেন্ট করি পকেটে ঢুকে গেছ। জাযাকাল্লাহ। আর একটা বদভ্যাস আছে, এই যতক্ষণ পর্যন্ত আপনাদের মনোযোগ নিবদ্ধ হবে না, ডিস্টার্ব বন্ধ হবে না, এতক্ষণ পর্যন্ত এটা চালু হবে না। এইভাবে চলবে। কেউ নারাজ হলেও আমার কিছু করার নাই। দ্বিতীয়বারও আলহামদুলিল্লাহ অনেকে বলে নাই। যারা দ্বিতীয়বারও আলহামদুলিল্লাহ বলে নাই এতারা সুস্থ না রুগী? মা কয় না সুস্থ না রুগী? কি এর রুগী? ফ্যাটের বেদনার। হয় অমনোযোগী উদাসীন, আর না হইলে অলস। হয় উদাসীন, না হইলে এমইআইডে ওয়াজ শুনতে বইছে না মোবাইল বুঝতে বইছে। এমনিও আলহামদুলিল্লাহ কয় নয়, খেয়াল করছে। ছোট্ট মাহফিল, অল্প কুগা মানুষ, বেগুনে চেহারার রূপে আমার নজর আছে। আল্লাহু আকবার। তিনবার, আরেকবার সুযোগ দিতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কুছেন ভাই, কুছেন না কুছেন। আরে কেন জোরে করলেন না? কিনলে আপনি শোনা যায় না। হ্যাঁ, জোরে কুছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ বজলুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, হুজুর সব সময় বলতেন দুই জাতের দুনিয়া আখিরাত দোনো জাহান বরবাদ। কয় জাতের? এক জাতের নাম অলস, আরেক জাতের নাম অমনোযোগী। এই দুই জাতের দুনিয়া আখিরাত দোনো জাহান বরবাদ। অলস, অলসতার কারণে রুজি করে না, গরিবতে শীতে উঠি যায়, মাঝে মাঝে নিজেও উপাস থাকে, পরিবারের মানুষগুলারে উপাস রাখে। আর ফজরের আজান দিলে অলসতার কারণে হঠাৎ তুনো উঠে না, নামাজ উঠবেলেও যায় না। তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর অমনোযোগী দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন না, হাতে গাড়ি চালা, এক হাত দিয়ে স্টিয়ারিং ধরছে আর এক হাত দিয়ে মোবাইল ধরছে। এবারে বাড়িতুন সংবাদ একখানা এসে খারাপ, মন গেছে গই সেইদিকে, সামনের মতন গাড়ি এসেছে, এই কথা আর খেয়াল নাই, দিছে সামনাসামনি মারি, নিজেও মূল্য, সামনের গাড়ির ড্রাইভার গাড়িও মূল্য, গাড়িও জনওয়ান ভাঙল। অমনোযোগী, অমনোযোগী ছাত্র স্কুল কলেজে পড়লে এগুলো শেষ পর্যন্ত পরীক্ষায় ফেল করে, সন্ত্রাসী হয়। কি হয়? সন্ত্রাসী।
যে দেশে ফাঁস করিয়া গুণের চাকরি নাই, ফেল করিয়া গুণের চাকরি দিব কনে, তো এতে সন্ত্রাসী না হইয়া আর কি হইব? আর অমনোযোগী ছাত্র যদি মাদ্রাসাত পড়ে 12 বছর লেখাপড়া করি কাঠমোল্লা তৈয়ার হয়। মানুষে মাসালা জিজ্ঞাসা করলে উল্টা উল্টা ফতুয়া দে, হারামেরে হালাল করে, হালালেরে হারাম করে, মানুষের চাই দিয়া বউ অগল জায়েজ করে। হক কথায় আহমক বেজার, গরম ভাতে বিয়াই বেজার। এই জন্য অমনোযোগীরা দুনিয়া আখিরাত দুনো জাহান বরবাদ। আয়াত কোনটা হচ্ছিল? শুনেন কি এর ওয়াজ করি, ওমা কয় না মনোযোগের, কি এর মনোযোগের, খালি আপনার গো মনোযোগ নেই, এতের গো লাগতো না, এতের করে পরীক্ষা করেই চাইলাম কার কার মনোযোগ আছে। আমি বাংলাদেশের 64 জেলাতে ওয়াজ করি, আমি বুঝি ইতিহার খুতবা হই, ইতিহার আয়াত কোনগা উঠছি ভুলে গেছি গন। কতক্ষণ হরে সভাপতি সাহেবের পরীক্ষা লোক কেউ ছাড়েন জানি ক্লাস, তো এটা কি ক্লাস? জুমার নামাজের মধ্যে খুতবা কয়টা? কয় না দেখছেন, এমনি আর নাক বরাবর বলছে, এমনি একের মুখে খোলে না, কোনো কথাই কয় না। না দেখে আঙ্গুল কিলে দেখে মুদি করছেন আর না সিল্লাইতে আপনি আর একের নাক বরাবর বইছেন, তো আই আপনার দিকে রেনি রেনি কথা বলে। আরে মহব্বত আছে এটা মানলাম তো, কিন্তু উত্তর দিবেন, উত্তর না দিলে আমার স্যাটিসফাই হয় না। জুমার মধ্যে খুতবা কয়টা? এই কয় না দেখছেন, আর কেন জোরে করি এটা আমি কয়েল ওয়াইয়ের কিলে করতে নেবেন, এই কোয়ার দ্বারাই মনে থাকবে, না হইলে কিন্তু উঠতে উঠতে বলেই যাবে। জুমার নামাজের মধ্যে খুতবা কয়টা? 2টা খুতবার দ্বিতীয় খুতবা যে শেষ করে ইমাম সাহেবেরা, খেয়াল করি একটু শুনিছে আনছেন, আই যেমনে হইয়ের এমনে হই শেষ করেনি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যদি খেয়াল করি খুতবা শুনি থাকেন হেতারা না কইতে নারবেন, হেডিও যদি ইচ্ছা অমনোযোগী হই বই থান, খুতবা হরবের সময় বই বই জুড়েন, তো কইতে নারবেন গোয়ার ডিমের তুন্নি। অমনোযোগী সব জায়গায় অমনোযোগী। সারা দুনিয়ার জুমার খতিবেরা এই আয়াত ইয়াজি খুতবা শেষ করে। আপনাকে দোয়ার বরকতে আপনাকে বুঝবেন লাগবে নাউজুবিল্লাহ, কোনো হুটকারি নেই। বাংলাদেশের বাহিরে আরো 8টিয়ান রাষ্ট্র আল্লাহ পাক আমারে সফর করেছে। বাংলাদেশের বাহিরে আরো অন্য অন্য দেশে আল্লাহ পাক আমারে জুমা পড়াইবে তৌফিক দিয়েছে। আমি সৌদি আরবে জুমা পড়াইছি, কাতারে জুমা পড়াইছি, মালয়েশিয়ায় জুমা পড়াইছি। ওই সমস্ত আরবি দেশেও এই 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট পর্যন্ত জুমার খুতবা পড়ছি আমি, যেখানে আরবি মানুষ সামনে মুসল্লি বসেছে। সেইখানেও এই আয়াত এইটা দিয়ে জুমার খুতবা শেষ করছে। এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয় হলো, কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে। এখন সারা দুনিয়ার জুমার ইমামেরা শুধু এই আয়াত এইটা দিয়ে কিনলেই জুমার খুতবা শেষ করে। আরো তো 6665 আয়াত আছে, সেগুন ইজ্ঞাতি মাঝে মাঝে শেষ করতে পারে না।
এটা কি বুঝার বিষয় আছে না নাই? কারণটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআন শরীফের এই আয়াতটা হাযিহি আয়াতুন জামিআতুন ফাজ্জাতুন মুনফারিদাতুন, এটা এমন এক আয়াত, অদ্বিতীয় আয়াত, সার্বময়ী আয়াত। এই একটা আয়াতের উপরে যদি একজন মানুষ আমল করে, তার জীবনটাকে ইসলামী জীবন হিসাবে পরিচালনা করা সম্ভব। এত পাণ্ডিত্যপূর্ণ আয়াত এটা। আপনারা তো সব সময় হুজুরগো ওয়াজ শুনেন, সব সময় হুজুরগো ওয়াজ শুনেন না? আজকে আমি আপনাদেরকে যে ওয়াজ শুনাইতেছি, এটা স্বয়ং আল্লাহর ওয়াজ। স্বয়ং কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। প্রমাণ এই আয়াতটার শেষে দিয়ে আসেনি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আসেনি? তো এবার হুজুরের ঘরে জিজ্ঞাসা করেন তো, ইয়াইযুকুম অর্থ কি? ইয়াইযুকুম তোমাদেরকে ওয়াজ করতেছে, ওয়াজ কে? ওই যে ইন্নাল্লাহা ইয়া'মুরু আছে না শুরুদি, আল্লাহ। তো এই ইয়াইযুকুম তোমাদেরকে ওয়াজ করতেছে কে? আল্লাহ। কে ওয়াজ করতেছে? কিল্লাই লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আল্লাহর ওয়াজটা গ্রহণ করো এবং সেটাকে নিজের বাস্তব জীবনে ফিট করো। বাস্তব জীবনে ফিট করো। এখন আল্লাহর ওয়াজ আমরা গ্রহণ করতাম, বাস্তব জীবনে ফিট করতাম ওই সময়, যে সময় ওয়াজটা বুঝতাম, ওয়াজটা বুঝতাম। কিন্তু এক একজনের 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জুমার নামাজ পড়তেছি প্রতি বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহে 52টা জুমা। বেনামাজি তো দূরে থাক, আমরা যারা নামাজি জুমার নামাজ পড়ি, আমরা 52 সপ্তাহে 52 বার জুমা পড়ি, 52 বার খুতবা শুনি। প্রত্যেক খুতবার মধ্যে এই আয়াতটা সপ্তাহে একবার শুনি। এবারে এক বছরে 52 বার শুনলে 40 বছরে কয়বার, 50 বছরে কয়বার? অথচ সারা জীবন শুনলাম, একটু চিন্তা করেই দেখলাম না এই আয়াতটা প্রত্যেক জুমার খুতবার শেষে ইমাম সাহেবেরা কেন পড়ে? এটার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতে চায়? আমার একটু বুঝার দরকার আছে না নাই? কোনদিন বুঝার চেষ্টা করছেন? একজন হুজুরের জিজ্ঞেস করছেন কোনদিন, হুজুর এইটা এই আয়াত এটা দি কেন ইমাম সাহেবেরা খুতবা শেষ করে, এটার মধ্যে আল্লাহ পাক কি কয়? কোরআন শরীফ বুঝলে না এটা বুঝতাম, কোরআন শরীফ বুঝার দরকার নাই? আমার বেহরা দোস্ত আহবাব, মানুষ একটা 3 লক্ষ টাকা খরচ করি ছেলেরে দুবাই পাঠাইছে। 6 মাস পরে ছেলে একদিন বাপের কাছে চিঠি লিখছে, শ্রদ্ধেয় বাবাজান আমার সালাম গ্রহণ করিবেন, আম্মাজানকে আমার সালাম জানাইবেন, আমার জন্য দোয়া করতে বলবেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আশা করি আপনারাও খোদার ফজলে ভালো আছেন। পর সমাচার এই যে বাবা, আজকের চিঠির মধ্যে 50,000 টাকার একটা ড্রাফট পাঠাইলাম, এইখান থেকে 20,000 টাকা দিয়া আমাদের যেই জমিনটা কর দেওয়া আছে সেটা ছাড়াইয়া লইবেন। 10,000 টাকা সাহেবেরাট বাজারের একজন সওদাগর অমুক নাম আমার কাছে বকেয়া টাকা পাবে, ওই 10,000 টাকা পরিশোধ করবেন। এইখান থেকে 5,000 টাকা আপনার বউমাকে তার হাত খরচের জন্য দিবেন, আর 15,000 টাকা আপনার পকেট খরচের জন্য দিলাম। পরিশেষে একটা কথা বাবা, আমি যতদিন বাড়িতে না আসি ততদিন আপনার বউমা যেন তার বাপের বাড়িতে যাইতে না পারে। আমার কথা যদি অমান্য করা হয়, আগামী মাস থেকে আমি আপনার জন্য আর কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না বলে দুঃখিত। ইতি আপনার ছেলে আব্দুল করিম, দুবাই। বাপের কাছে চিঠি দিছে, বাপের কাছে কি দিছে? চিঠি দিছে। 8-10 দিন পরে একদিন ফিয়নে আসি
আব্দুল করিমের বাবার হাতে চিঠিটা দিছে। আব্দুল করিমের বাবা পিয়নের থেকে চিঠিটা লইয়া বাস করি বুকের পকেটের মধ্যে রাখছে। কোথায়? বুকের পকেটে। দুপুরে যখন বাড়িতে ভাত খাওয়ার জন্য বসছে, আব্দুল করিমের মারে কয়, শুনছনি? কয় কি? কয় তোমার ছেলে চিঠি দিছে, আজকে পাইছি পিয়নে দিয়ে গেছে। আব্দুল করিমের মায়ে কয় ভালো। খানা খাইয়া উঠি চলে গেছে, আর এই চিঠি সম্পর্কে কোনো আলোচনা নাই ঘরের মধ্যে। পরের দিন দুপুরে আবার যখন ভাত খেতে বসছে, আব্দুল করিমের মায়ে কয় কি ব্যাপার? 24 ঘন্টা হইয়া গেল আমার ছেলে চিঠি দিছে, আপনি চিঠি পাইছেন, এই পর্যন্ত আমাকে একটু জানাইলেন না ছেলেটা আমার কি অবস্থায় আছে, ভালো আছে না মন্দ আছে, চিঠির মধ্যে কি লিখলো, কোনো সুসংবাদ দুঃসংবাদ, কোনো আদেশ নিষেধ কিছুই তো আমাকে জানাইলেন না। আব্দুল করিমের আব্বাই কয়, তোমার মাথা খারাপ হইয়া গেছে নাকি? তুমি পাগল হইয়া গেছ? চিঠির মধ্যে কি লিখছে আমি কেমনে জানি? আমি কি লেখাপড়া জানি নাকি চিঠি পড়তে পারি? আমি কেমনে বলবো তোমাকে? আব্দুল করিমের মায় কয়, মাথা আমার খারাপ হয় নাই, আপনার খারাপ হয়েছে। ছেলে আমার চিঠি দিছে, চিঠিটারে বুক পকেটে লইয়া লইয়া আপনাকে ঘুরার জন্য। লেখাপড়া আপনি জানেন না ভালো, চিঠি পড়তে পারেন না ভালো কথা, কিন্তু আরেকজন চিঠি পড়তে পারে যে শিক্ষিত মানুষের শরণাপন্ন হইয়া, উনার দ্বারায় চিঠিটা পড়াইতে হবে। কি লিখলো চিঠির মধ্যে বুঝতে হবে, জানতে হবে। ছেলের কোনো আদেশ নিষেধ যদি থাকে সেটা পালন করতে হবে, তবেই তো ছেলের চিঠি দেওয়া সার্থক হবে। আপনি চিঠি বুক পকেটে লইয়া লইয়া গুললে কি লাভ হবে? ও বেরাদ সাহাব, আব্দুল করিমের মার কথা শুনি আব্দুল করিমের আব্বার এখন দেমাগ ঠিকানায় লাগছে। তাড়াতাড়ি ভাত খাইয়া উঠি এইবার সাহেবের হাটের দিকে রওনা দিছে। যাইয়া প্রাইমারি স্কুলের হেড স্যাররে তালাশ করে, তালাশ করতে করতে হেড স্যাররে পাইছে। হাতে ধরি চায়ের দোকান একটাতে নিছে, চা সিঙ্গারার অর্ডার দিছে। দুজনের সিঙ্গারা চা খাইয়া এবার আব্দুল করিমের আব্বা পকেটের থেকে আস্তে আস্তে চিঠিটা বাইর করছে। বাইর করি কয়, স্যার আমার ছেলে দুবাই থাকে, দুবাই থেকে চিঠি দিছে, আমি তো মূর্খ সুরুক্ষ মানুষ, চিঠি পড়তে পারি না, আপনি একটু দয়া করি কষ্ট করি আমার ছেলের চিঠিটা একটু পড়িয়ে দেন। তো স্যারে শুরু থেকে শেষ পর্যন্ত চিঠিটা পড়েই শুনাইছে। এখন আব্দুল করিমের আব্বাই কয়, স্যার ছেলে আমার শিক্ষিত শুদ্ধ ভাষায় চিঠি লিখছে, আমরা তো আগের যুগের মূর্খ মানুষ, সব জায়গায় শুদ্ধ ভাষা বুঝি না, আমাদের নোয়াখাইল্লা ভাষায় আপনি আমার একটু চিঠিটার মধ্যে কি লেখা আছে বুঝাই দেন। তো হেড স্যারে চিঠিটারে নোয়াখাইল্লা ভাষায় ওনারে বুঝাই দিছে। এখনো স্যারের কথাও শেষ হয় নাই, এখন আব্দুল করিমের বাপ আবার বাড়ির দিকে দৌড় দিছে। যাইতে যাইতে ঘরের উঠানে গেছে, উঠানে যাইয়া ডাকে, ও আব্দুল করিমের বউ কোথায় গেলি? ছেলের বউ এ ঘরের থেকে জবাব দে, বাবা আসি তো আমি ঘরে। কয় এদিকে আয়, তাড়াতাড়ি ঘরের বাইরে আয়। আব্দুল করিমের বউ যখন ঘরের বাইরে আসছে, ও বেয়েরা মুরব্বী থর 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 এমনি এমনি কাঁপে। হাত জোড় করি আব্দুল করিমের বউয়ের কয়, বাবা তোর কাছে মাপ চাই, আমার ছেলে যতদিন বাড়িতে না আসে ততদিন তোর বাপের বাড়িতে যাওয়া তো দূরের কথা, বাপের বাড়ির নামও মুখে নিতে পারবি না, নতুবা আমার ছেলে আগামী মাস থেকে আমাদের জন্য আর টাকা পয়সা দিবে না। আমাকে একটু বুঝি থাকলে বলেন তো, এই আব্দুল করিম ছেলে এটারে জন্ম দিছে কে? সবাই বলেন না, আপনারা কি মনোযোগ সহকারে শুনেন না কথা? কি অলস মানুষ কতগুলো এত বলার পরেও কথা কয়। কথা মনোযোগ সহকারে না শুনলে এখানে সময় নষ্ট করে বসে থাকি লাভ কি? না শরম লাগে আমি বুঝি না, আমি ছোট মানুষের জন্য কথা কয় না, মনে হয় অহংকার। ছেলে এটারে জন্ম দিছে কে? লালন পালন করছে কে? লেখাপড়া শিখেছে কে? বিয়ে করাইছে কে? জমিন বেশি টাকা দিয়া ডুবাই ফাটাইছে কে? তাহলে বাপের এহসানের মধ্যে ছেলে এটা ডুবে না,
ছেলের তো কোনো এহসান বাপের উপরে নাই, তারপরেও সামান্য একটা ধমক দিছে যে যদি আমার কথা অমান্য করা হয়, বউ যদি আমি আসার আগে বাপের বাড়িতে যায়, সামনের মাসের থেকে আমি আর আপনার জন্য টাকা পয়সা। আমার বেয়েরা দোস্ত আবাব, এই হুকুম এটা পালন করার জন্য মুরব্বী ছেলের বউয়ের কাছে হাত জোড় করিয়া মাপ চায়, বাবা তুই তোর বাপের বাড়িতে যাইতে পারবি না। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা, আমি যে তোর জন্য একটা খোলা সিঁড়ি পাঠাইলাম 30 পারা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, তুই আমার এহসানের মধ্যে, আমার দয়ার মধ্যে ডুবা। এই 30 পারা খোলা সিঁড়ির মধ্যে তোর জন্য আমার কি কি আদেশ আর কি কি নিষেধ 50-60 বৎসর 70 বৎসর অতিবাহিত করলি, জীবনে একটু আমার চিঠিটা বুঝার চেষ্টা করলি না, আমার আদেশ নিষেধগুলার খবর নেওয়ার চেষ্টা করলি না। বুঝাইতে পারিনি? ইনশাল্লাহ। কোরআন শরীফ বুঝার দরকার সমস্ত মুসলমানের, না শুধু মোল্লার গো? সমস্ত মুসলমানের বুঝার দরকার না? যদি নিজের জ্ঞানের দ্বারায় বুঝতে পারি তো ভালো, আর যদি নিজের জ্ঞানের দ্বারায় বুঝতে না পারি, বুঝে যে আরেকজনের দ্বারায় বুঝাই লিতে হবে না? পড়তে পারে যে আরেকজনের দ্বারায় পড়াই লিতে হবে না? আমার বেয়েরা দোস্ত আহবাবেরা, এখন তো আমরা কোরআন শরীফ বুঝার চেষ্টা করি না। যদি কোরআন শরীফ বুঝার চেষ্টা করতাম, এই সারাটা জীবন খুতবার মধ্যে একটা আয়াত শুনি, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতে চান জীবন অতিবাহিত হইয়া গেল, বুঝার চেষ্টা করলাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা কার ওয়াজ? আল্লাহ পাকের ওয়াজ। এই ওয়াজ আল্লাহ পাক কেন করছেন দুনিয়ার মানুষকে? লাআল্লাকুম তাযাক্কারুন। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন কি জন্য? 1 নম্বরে আল্লাহ পাকের ওয়াজটা বুঝার জন্য, 2 নম্বরে আল্লাহ পাকের ওয়াজটা গ্রহণ করার জন্য। আল্লাহ পাকের ওয়াজটার মধ্যে কি আদেশ নিষেধ আছে, এই আদেশ নিষেধগুলাকে পালন করার জন্য। অদোস্ত, ছোট্ট ওয়াজ, একদম ছোট, মাত্র 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ। মাত্র 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের ওয়াজের মধ্যে কয়টা কাজের আদেশ, কয়টা কাজের নিষেধ? 3 কাজের আদেশ, 3 কাজের নিষেধ। এই 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ একদিনে বলি, একদিনের মাহফিলে 100 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনায় শেষ করা সম্ভব না। একটা একটা শুনেন, অন্য সময় আরেকটা শুনিয়েন, অন্য সময় ওলামায়ে কেরাম থেকে আরেকটা একটা বুঝার চেষ্টা করিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, আদেশ দিতেছেন, বিল আদলি, আদলের সাথে। আল্লাহ পাক যেই 3টা কাজের আদেশ দিয়েছেন, এই 3টা কাজের প্রথম কাজটার নাম হলো আদল। প্রথম কাজটার নাম কি? আদল। আদল মানে কি? আদল শব্দের অর্থ কি? আমার বেয়েরা দোস্ত আবাব, এটা একটু আমাদেরকে বোঝার দরকার। আদল শব্দের 2টা অর্থ আছে। একটা অর্থ হইল মধ্যম পন্থা অবলম্বন করা, ওয়াহুয়াল ই'তিদাল। আদল শব্দের অর্থ কি? মধ্যম পন্থা অবলম্বন করা। তাহলে বোঝা যায় সব কাজের মধ্যে 3টা পদ্ধতি আছে, একটা উগ্র পন্থা, একটা নিম্ন পন্থা, আর একটা মিডিয়াম পন্থা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল উমুরে আওসাতুহা, সকল কাজে মধ্যম ভালো। সকল কাজে কি ভালো? আমার বেয়েরা দোস্ত আহবাব,
একটু উদাহরণ দিলে আপনাদের ভালো বুঝে আসবে। 3 ভাই, 3 জন ধনী। 3 জন কি ধনী? ভাই আপনি একটু উড়িয়ে ফুলের ইয়াটা নামান তো, এটার নামায় নিচে রাখেন। এই থাক, এখানে থাক। কয় ভাই? 3 ভাই। 3 ভাই ধনী। 3 ভাইয়ের 3টা ছেলে, 3টা ইন্টারে পড়ে। কোথায়? ইন্টারে। এখন এক ভাইয়ের ছেলে সকালবেলায় কলেজে যাওয়ার সময় বাপেরে কয়, আব্বা আমারে 100টা টাকা দেন। কয় কিনলেই? কয় যে 20 টাকা আমার যাওয়ার রিক্সা ভাড়া, 20 টাকা আসার রিক্সা ভাড়া, 40 টাকা, আর 60 টাকা দুপুরে আমার টিফিন। বাপে দিয়া দিছে 100 টাকা। পরের দিন কলেজে যাওয়ার সময় ফ্লাইটে কয়, আব্বা আমারে 500 টাকা দেন। বাপে আজকে আর জিজ্ঞেস করল না 500 টাকা কি জন্য, দিয়া দিল 500 টাকা। পরের দিন যাওয়ার সময় ফ্লাইটে কয়, বাবা আমাকে 1000 টাকা দেন। আজকেও বাপে জিজ্ঞাসা করল না 1000 টাকা কি জন্য, তোমাকে তো কালকে 500 টাকা দিলাম, সেগুলা কিভাবে খরচ করলা, এখন আবার 1000 টাকা কেন চাইতেছ? জিজ্ঞেস না করি আজকেও 1000 টাকা দিয়ে দিছি। পরের দিন কলেজে যাওয়ার সময় ফলাই কয়, আমারে 5000 টাকা দেন। জিজ্ঞেস করলো না 5000 টাকা দিয়া তুই কি করবি, ছোট মানুষ। ফোলারে 5000 টাকা দিয়া দিছি। এখন টাকা তো এমন জিনিস, কারো পকেটে ঢুকলে তার শরীরে গরম করে দে। টাকার একটা গরমি আছে, একটা কি আছে? গরমি আছে। টাকা মানুষের গুটায়। আমার ভাইরা দোস্ত বাপ, এই একটা ছেলে বাপের থেকে অজস্র টাকা পায়, এরকম আরো 2-4-10টা বাপের ছেলে আছে বাপের থেকে অজস্র টাকা পায়। যেই ছেলেগুলা বাপের থেকে অজস্র টাকা পায়, এরা কিন্তু আল্লাহু আকবার টাকার গুতানির কারণে ঠিক মতো ক্লাস করে না, সারে ক্লাস করে। আর এরা 5-7 জন বাইর হইয়া পার্কের মধ্যে বসে বসে বাদাম টিপে, আল্লাহু আকবার, চার দোকানে বসে বসে গপ মারে। এরা 5-7 জন ফ্রেন্ড সার্কেল, ধনী বাবার আদরের দুলালি, যা টাকা চায় তা দে। আর এই কারণে এদের ক্লাস ম্লাস কিচ্ছু নাই, লেখাপড়া নাই। শেষ পর্যন্ত পরীক্ষা দিলে গোল্লা মারে, শেষ পর্যন্ত সন্ত্রাসী আর হাইজেকার না হইয়া উপায় থাকে না, মদদি আর ইয়াবাকর না হইয়া উপায় থাকে না। আপনাদের এদিকে নাই? বুঝে থাকলে বলুন তো, এই ফোলাটা যে নষ্ট হইল কার কারণে? বাপের উগ্র লালন পালনের কারণে। উগ্র লালন পালন, এই উগ্র লালন পালনটা গ্রহণযোগ্য না অগ্রাহ্য? অগ্রাহ্য। আমার ভাইরা দোস্ত আবাব, আরেক ভাইয়ের ছেলে সকাল বেলায় কলেজে যাওয়ার সময় কয়, আব্বা আমারে 100 টাকা দেন। কয় 100 টাকা কি জন্য? কয় 20 টাকা আমার যাওয়ার রিক্সা ভাড়া, 20 টাকা আসার রিক্সা ভাড়া, আর 60 টাকা দিয়ে আমি দুপুরের টিফিন করব। বাপে ছেলেরে কয়, এই বেড়া, হেই এত টাকা লাগে রে? হ্যাঁ, হাঁটি যাবি হাঁটি আসবি, কিসের রিক্সা ভাড়া? ধর 10 টাকা লই যা, এগুলা তুই দুপুরে কিছু খাইস, ছুটির পরে বাসায় আসি ভাত খাবি। আর বুঝি থাকলে কনসেপ্ট, ইন্টারে পড়বো একটা ফোলারে যাওয়ার সময় 10 টাকা যদি বাপে দে, খুব বেশি দিল না খুব কম দিল? অঙ্গা নুরানির হলো বলে রত যাবে সময় 5 টাকা 10 টাকা দেওয়ার লাগে। হ্যাঁ, আমার ভাইরা দোস্ত বাবা, এই ফ্লাইটার লগে ফ্রেন্ড সার্কেল আছে আরো 4 জন, হেতে হুদ্দা 5 জন। প্রতিদিন দুপুরে হোটেলে যাইয়া 5 জনে একসাথে নাস্তা করে, একসাথে টিফিন করে। একদিন একজনে বিল দে, 4 জনে 4 দিন বিল দে। এই ফোলাটার পকেটে পয়সা থাকে না, এতে একদিনও বিল দিতে পারে না। সাথীদের কাছে লজ্জিত হয়। একদিন 5 জন গেছে হোটেলে টিফিন করার জন্য। আমার ভাইয়েরা, টিফিন শেষে
যার আজকে বিল দেওয়ার পালা সে আগে ভাগে উঠে গেছে বিল দেওয়ার জন্য কাউন্টারে যাওয়ার সময় মোবাইলে কথা বলি ফোনটা টেবিলের উপরে রেখেছে যে আর নিতে মনে নাই তার পিছনে পিছনে বাকি তিনজনও চলে গেছে এই ফোলাটা টেবিলে বসা মোবাইলটা টেবিলের উপরে রয়েছে যখন চারজন চলে গেছে এতে কি করছে তাড়াহুড়া করে মোবাইলটারে বন্ধ করে পকেটে লইয়া লইছে কাউন্টারের থেকে ফোলাইটায় বিল দিয়া মোবাইলের কথা যখন মনে পড়ছে আবার ঘুরি টেবিলে আসছে দেখে টেবিলে মোবাইল নাই চায়ের দোকানের মেসিয়ার জিজ্ঞেস করছে ভাই আমার মোবাইলটা টেবিলের উপরে ছিল এখন কই কয় আমরা তো দেখি নাই এখন মেসিয়ারে কয় দেখে নাই বন্ধুদেরকে মোবাইলের কথা কেমনে জিজ্ঞাসা করবে বন্ধুদেরকে জিজ্ঞেস করলে তো তারা মনে কষ্ট নিবে তুই আমাদেরকে চোর মনে করলি এখন কি করবে আর কাউকে কিছু বলে নাই এই ফলায় কি করছে ৭,০০০ টাকা দামের মোবাইল নিয়া এক দোকানে ৫০০ টাকা বিক্রি করে ফেলছে তার জন্য ৫০০ টাকাই তো অনেক আজকে একদিন মোবাইল চুরি করি যখন সফল হইয়া গেছে সাহস একটু বাড়ি গেছে এবার আরেকদিন করছে আরেকটা মোবাইল চুরি সেই দিনও সফল হইয়া গেছে সাহস আরেকটু বাড়ছে আরেকদিন করছে আরেকটা চুরি সেই দিনও সফল হইয়া গেছে সাহস আরেকটু বাড়ছে 3 দিন চুরি করি সফল এই সাহসের চতুর্থ দিন আরেকবার মোবাইল চুরি করতে লাগছে খাইছে ধরা কলেজের ফোলা ফাইনে দড়ি কলেজের গেট আনছে এমন মারছে মারিয়া ইন্দুর বানাইছে মারিয়া শেষে বাপের টেলিফোন করছে বাপে আসি ছেলেটারে এখান থেকে মরা অবস্থায় বাসায় নিয়ে গেছে আমার বেয়েরা বুঝে থাকলে বলুন না এই ছেলের জীবনটা শেষ হয়ে গেল কার কারণে বাপের কারণে বাপ যথাযথ লালন পালন করে নাই কিপটামির লালন পালন করছে এক বাপে করল উগ্রামির লালন পালন আরেকজনে করল কিপটামির লালন পালন আরেক ভাইয়ের ছেলে সকালবেলায় কলেজে যাওয়ার সময় বলে আব্বা আমার 100 টাকা দেন আব্বাই কয় কি জন্য বাবা কয় 20 টাকা আমার রিক্সা ভাড়া আর 20 টাকা আসার রিক্সা ভাড়া 40 টাকা আর 60 টাকা দিয়ে আমি টিফিন করব দুপুরে বাবা কয় ঠিক আছে বাবা রিক্সায় যাওয়ার দরকার কি লাইনে তো বাস আছে 5 টাকা বাস ভাড়া বাসে গেলে আরো নিরাপদ সময়ও বাঁচবে জলদি যেতে পারবা প্রতিদিন বাসে আসা যাওয়া করবা 5 টাকা 10 টাকা আর দুপুরে 50 টাকা তোমার টিফিনের জন্য দিলাম এই 100 টাকা তোমার নোট দিলাম এখান থেকে 55 টাকা খরচ হবে আরো 45 টাকা থাকবে আগামীকাল যাওয়ার সময় আমার থেকে আর 10 টাকা নিয়ে যাবে তাহলে আগামীকালের খরচটাও হয়ে যাবে আমার বেয়েরা না করলো উগ্রামি না করলো কিপটামি এই ছেলের এই কারণে কোনো ফ্রেন্ড সার্কেল নাই লেখাপড়া করে ঠিকমতো ক্লাস করে স্যার লেকচার শুনে দুপুরে নিজে একা একা যাইয়া টিফিন করে আবার আসি ক্লাস করে সময় মতো বাড়ি ফিরে সকাল সন্ধ্যা লেখাপড়া করে পরীক্ষা দিয়া জিপিএ পায় এক সময় ও দোস্ত আহবাবেরা বিসিএস পরীক্ষা দিয়া ম্যাজিস্ট্রেট হইয়া গেছে জজ হইয়া গেছে ইউএনও হইয়া গেছে আর বাকি 2 জন গোল্লা গেছে বাকি 2 জন গোল্লা গেছে যেই ছেলেটা সফল হইল সেই ছেলেটা আব্বার মধ্যম পন্থার লালন পালনের কারণে সফল আর যেই 2টা নষ্ট গোল্লা গেল একটা আব্বার উগ্রপন্থার লালন পালনে গোল্লা আর একটা কিপটামির লালন পালনে গোল্লা বুঝছেন না বুঝেন নাই এই জন্য সন্তান লালন পালনের মধ্যে পদ্ধতি কয়টা আছে 3টা বুঝে থাকলে বলুন এই 3 পদ্ধতির কোন পদ্ধতিটা আল্লাহু আকবার উত্তম মধ্যম পন্থার লালন পালন উত্তম এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল উমুরি আওসাতুহা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি হে দুনিয়ার মানুষেরা আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদলের সাথে অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করার সাথে যত কাজ করবা খবরদার উগ্রামি করিও না
কিপটামি করিও না, মধ্যম পন্থা অবলম্বন করিবা। ছেলেরে বিয়ে করাইবা, মধ্যম পন্থা অবলম্বন করিবা। মেয়েরে বিয়ে দিবা, মধ্যম পন্থা অবলম্বন করিবা। আল্লাহ তোমারে টাকা দিছে বলিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে টাকা কতগুলা খরচ করে ফেলবা। আল্লাহু আকবার। ব্যান্ড পার্টিয়ানি টাকা কতগুলা খরচ করে ফেলবা। ও দোস্ত, এই সমস্ত আল্লাহর নাফরমানির মধ্যে টাকা খরচ করে ফেলবা। কয় না, এই উগ্রামের লালন পালন করিবা না। আবার খবরদার, মেয়ে বিয়ে দিতেছ, যৌতুক তো দিবা না, যৌতুক দেওয়া হারাম। জহিজ যেটা দেওয়া সুন্নত, জহিজ না দিয়া কিপটামি করিও না। জহিজ কিন্তু দেওয়া সুন্নত, যেটুকু সুন্নত আছে সেটা যদি না দাও তাহলে কিপটামি হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা ইবাদুর রহমান, তারা দুনিয়ার পার্থিব জীবনের যাবতীয় যত কাজ, সমস্ত কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে। এমনকি খরচা আদির মধ্যে মধ্যম পন্থার খরচ করে। উগ্রামির খরচ করে না, কিপটামির খরচ করে না। বুঝছেন না বুঝেন নাই? আদল অর্থ কি? ওমা কয় না। আদল অর্থ কি? আর এই জ্ঞান মধ্যম অবস্থা বলে। বালা করি হুনের। আদল অর্থ কি? মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা আমার বেহরা দোস্ত আবাব, এই আদল শব্দের আরেকটা অর্থ আছে ন্যায় বিচার। আদল শব্দের আরেকটা অর্থ কি? ন্যায় বিচার। একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ, একটা মানায় লোগাবি আর একটা মানায় ইসতিলাহি। আদল শব্দের অর্থ ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। ও বেহরা দোস্ত আবাব, এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয় হইল ন্যায় বিচারের সাথে মধ্যম পন্থার সম্পর্ক কি। ন্যায় বিচারের সাথে মধ্যম পন্থার সম্পর্ক কি? ন্যায় বিচারকে আদল বলা হয় কেন? আদল অর্থ তো মধ্যম পন্থা অবলম্বন করা। আর বেহরা দোস্ত আবাব, সমস্ত কাজের মধ্যে যেরকম তিনটা পদ্ধতি আছে, এরকম বিচারের মধ্যেও তিনটা পদ্ধতি আছে। একটা উগ্রামের বিচার, আরেকটা কিপটামির বিচার, আরেকটা ন্যায় পরায়ণতার বিচার, মধ্যম পন্থার বিচার। আমাদের দেশে সুপারি গাছ আছে না? আসেনি? আল্লাহু আকবার। একজন মানুষের কাছে দুইটা সুপারি গাছ আছে। এক সৃজনে এই দুইটা সুপারি গাছের মধ্যে 2 পন 4 পন সুপারি ধরছে, এবং সৃজনে 1 পন সুপারির দাম যদি 200 টাকা হয়, তাহলে 2 গাছের মধ্যে 4 পন সুপারি 800 টাকার সুপারি। অদস্ত গ্রামের ফোলা 3জন পোলা একসাথ হইয়া 10 বা 12 বছর হবে, 3 জন পোলা একসাথ হইয়া এই ভদ্রলোকের 2 গাছের সুপারি 4 পন সুপারি চুরি করে নিয়ে গেছে। চুরি করি যখন ভাগতেছে, তখন সুপারি গাছওয়ালা টের পাইছে। পিছনের দিক থেকে তাকাইয়া একজনের চিনছে, আর বাকি 2 জন চিনতে পারে না। একজনের চিনছে যে সেটা কে? এটা একটা গরিবের ছেলে, এই গ্রামের উত্তর পাড়ার রিক্সা ড্রাইভার আব্দুল করিমের ফোলা। এটা চিনি ফেলছে। আমার বেহরা দোস্ত আবাব, সুপারি গাছওয়ালা যাইয়া ওই এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে বাদিয়েছে, চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামের উত্তর পাড়ার রিক্সা ড্রাইভার আব্দুল করিমের ফোলা আমার 2 গাছের সুপারি চুরি করে নিয়ে গেছে, আমি আপনার কাছে বিচার চাই। আমার বেহরা চেয়ারম্যান সাহেব শোনার সাথে সাথে উনার চামচা একটারে ডাকছে। চামচা একটারে ডাইকা কয়, এই রিক্সা ড্রাইভার আব্দুল করিমের ফোলা, এটারে যেখানে পাইবি মারি ঠ্যাং ভাঙ্গি দিবি, মারি। এখন চামচারা তো বসে এদুর করলে চামচারা এদুর করে, হ্যাঁ, বসের লগে লগে চামচা কতক্ষণ থাকেনি, চামচামি করি ভাত খায়, কাজকর্মের দাঁত দাঁড়ে না, আছে না নাই? अल्लाह कुछ ना होना कुछ ना करना जुल्म है,
या फकीरी या अमीरी सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। আর যদি কাম গায়ে না গছে, আর যদি কোনো কাম গায়ে না সয়, মাটি কাটতে পারে না ফলাই কি করব, বদুল্লা দিতে পারে না ফলাই কি করব, ইট ভাঙতে পারে না ফলাই কি করব। গরিবের ঘরে জন্ম নিছে, এখন গায়ে কাম সয় না, এখন চেয়ারম্যানের লগে লগে ঘুরে, মেম্বারের লগে লগে ঘুরে, সামসামিয়ার দালালি করি করি পয়সা কামাই ভাত খায়। অনেক সময় এই সামসার কারণে বসের গুডউইল নষ্ট হয়, তারপরেও কেন জানি না বসেরা সামসা এগুলা ছাড়া চলতে পারে না। আরো পরে কইয়ে বুঝতেছি। হ্যাঁ, সামসা এটাই রিক্সা ড্রাইভার আব্দুল করিমের 10 বছরিয়া ফোলা, এই গ্রামে সুয়ারি চুরি করে যে ফোলা, এখন ক বছরিয়া? 20 বছরিয়া। বয়স যখন বেশি হয়ে যায়, আত্মমর্যাদা বোধ আসি যায়, তখন ফোলারা সংগঠিত করলে আরো বড়গুলা সংগঠিত করে, সুয়ারি চুরি করে না। গ্রামের ভিতরে সুয়ারি টুয়ারি চুরি করে যেগুন 10-12 বছরিয়া ফোলা। রিক্সা ড্রাইভার আব্দুল করিমের 10-12 বছরিয়া ফোলাটারে এই স্যামসায় দড়ি ঠ্যাং দোনোয়ান ভাঙিয়ে দিছে, কোনো কান দোনোয়ান দুইটা ঠ্যাং ভাঙিয়ে দিছে। বুঝি থাকলে বলেন তো, চেয়ারম্যান সাহেবের বিচারান কোন পন্থার বিচার হইল? উগ্রামীর বিচার হইল? এটা কি বিচার হয়েছে? উগ্র বিচার। 800 টাকার সুপারি, 10 বছরিয়া ফোলা, 10 বছরিয়া একটা ফোলারে 800 টাকা সুপারি চুরির অপরাধে মারি দুইটা ঠ্যাং ভাঙ্গি দেওয়া, এটা উগ্রামীর বিচার ছাড়া আর কিছু না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একখানা ভরে দি, ওই সুপারিওয়ালা আবার আইছে, সুপারি গাছওয়ালা আসি কয়, চেয়ারম্যান সাহেব, আমি এই মাত্র খবর পাইছি, ওই রিক্সা ড্রাইভার আব্দুল করিমের ফোলার লগে আর 2 জন আসিল, যে সেই 2 জনের একজন আমনের হুদ জাহাঙ্গীর, আর ইজ্ঞা আমনের বাতিজা মামুনিয়া। আমার কাল্পনিক উদাহরণ, কেউ নামের লগে মিলি গেলে মনে কষ্ট নিয়েন না। চেয়ারম্যান সাহেব, আমি খবর পাইছি এই মাত্র, আমার সুপারি চুরি করছে যে 3 জনে, একজন তো রিক্সা ড্রাইভার আব্দুল করিমের ফোলা, আর বাকি 2 জনের একজন আপনার হুদ জাহাঙ্গীর, আর একজন আপনার বাতিজা মামুনিয়া। আমি আপনার কাছে বিচার চাই। চেয়ারম্যান সাহেব, এই বেটা, কি কইলি? কার কাছে শুনছ তুই? বিয়াদব, তোরে কে কইছে? আমার ফোলা আমার বাতিজা চুরি করে না, আমার ফোলা আর আমার বাতিজা তুলসী পাতার দোয়া খোরমা খাজুর। খবরদার, এই সব কথা আর কোনোদিন বলবি না, অসুবিধা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসার থেকে উঠি চলে গেছে, বিচারের নামে কাশকলা। হক কথায় আহমক বেজার, গরম বাতে বিলাই বেজার, কইলে ভাই মাইর খায়, না কইলে বাপে আরাম খায়। পরের ফোলা হইলে বিচার একরকম, নিজের ফোলা হইলে বিচার আরেক রকম, নিজের দলের হইলে বিচার আরেক রকম, আরেক দলের হইলে বিচার আরেক রকম। এটার নাম নেই ইনসাফ। হ্যাঁ আমার ভাইরা, দোস্ত আবাব, এই বেইনসাফির আগুন আজকে বটম থেকে টপ পর্যন্ত লাগছে, বটম থেকে টপ। ও বেরা, দোস্ত আবাব, বিচারের মানে শুধু হাইকোর্ট জজ কোর্ট না, আমার ঘরটাও একটা আদালত, আমার ঘরটাও একটা আদালত। আমার ঘরের কর্তা আমি, আমার ঘরের রোজগারকারী আমি রুজি করি, আমার ঘরের ফ্যামিলি মেম্বার 12 জনের খাওয়াই, অতএব আমি সেই ঘরের বিচারক। আমার ঘরের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, আমার ঘরের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, সেই বিচার করনেওয়ালা হাইকোর্ট জজ কোর্টের জাস্টিস নয়, সেই বিচার করনেওয়ালা আমি আব্বা, আমি বড় ভাই, আমি বিচারক। এই বিচারের বেলায়ও আমাকে ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ঘরের মধ্যে মহিলা 2 জন, কয়জন? মনোযোগ আসেনি বাবুরে? এই কথাটা এখন কইলে আমার মা বোনেরাও তো শুনের বলে, হেডে বলে প্রজেক্টরও লাগাইছে বলে। আর এবারে ওনারা আমার উপরে মনে কষ্ট নিব তো, কেমনি কি করতাম? ঘরের মধ্যে মহিলা কয়জন? 2 জন। একজনের নাম ননদ, আর একজনের নাম বাবি।
আছে না নাই? আমার ভাইরা দোস্ত বাপ, একটা ছেলে একটা মেয়ে, একটা ভাই একটা বোন, এতদিন পর্যন্ত ছেলেটারে বিয়ে করায় নাই। যতদিন ছেলেটারে বিয়ে করায় নাই ততদিন ঘরের কাজ সবগুলা মা বেটি দুজনে করছে না করে নাই? মা বেটি দুজনে ঘরের কাজ করছে না করে নাই? এমনি যেদিন থেকে পোলাটারে বিয়ে করাই আনছে সেই দিন থেকে ধরে নিচ্ছে যে আমাদের ঘরে চাকরানি একটা আসছে, এখন থেকে সব কাজ ইতিয়ে করব আমরা দুজন লাটসাপ। বাবারে আমি তো আগেই খুশি, হক কথায় হামক বেজার গরম ভাতে বিলাই বেজার একতরফি আওয়াজ আর কতদিন করব? ন্যায় কথা কইতে হইব না? আমার ভাইয়ের দোস্ত বাপ, এবারে ইতি বেচারি বাপের ভাইয়ের ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলি খাইছে। ইতিও তো আরেক মায়ের আদরের দুলালি। আমার বাড়িতে আসছে আমার ছেলের বউ হইয়া, আমার মেয়েটা আমার যেরকম আদরের দুলালি, ইতিও তো আরেক মায়ের আদরের দুলালি। ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলি বই বই খাইছে। এখন এই বাড়ির যখন কান্দের উপরে জুয়াল পড়ছে, সকাল বেলায় বিকাল বেলায় ঘর ঝাড়ু দিতে হয়, হাঁড়ি ফাতির মাজতে হয়, পুরুষদের কাপড় চোপড় ধুইতে হয়, আবার খানা পিনা রান্না করতে হয়। আল্লাহু আকবার। বেচারি নতুন নতুন শরমে বরমে করে। যখন আস্তে আস্তে পুরান হয়, 6 মাস যখন হইছে, আস্তে আস্তে ফিসু টান দিছে। করেন না রে বাবা, তোমরা এইভাবে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলি তুলি খাইবা আর আমারে গাদার খাটুনি খাটাইবা, এটা আমার দ্বারাই সম্ভব না। আস্তে আস্তে যখন ফিসু টান দিছে, এইবার বাজে ননদে বাবিয়ে ঝগড়া। তোমার কয় না কি লই বাজে? এই কামলই কি লই কামলই। যে সময় ননদে বাবিয়ে ঝগড়া বাজে সেই সময় শ্বশুরই কার পক্ষে? ছেলের বউয়ের পক্ষে না মেয়ের পক্ষে? হ্যাঁ, মেয়ের পক্ষে। আমার ভাইরা দোস্ত বাপ, দুনিয়ার কোন শাশুড়ি মেয়ের পক্ষে না যাইয়া ছেলের পক্ষে যাবে না, ছেলের বউয়ের পক্ষে যাবে না। ছেলের বউয়ের ফাইলে আরো কুশা দিব। আমার ভাইরা দোস্ত বাপ, আমি ফেরেশতা স্বভাবের শাশুড়িও দেখছি ছেলের বউয়ের কুশা লাগায়। এক ম্যাডামে উনার স্বামীরে হাত ধরি ঘরের পিছনে জানালার কাছে লই গেছে। লই যায় কয় যে এখন কি আছে আমছেন? তো জামাইয়ে কয় যে স্বামীয়ে কয় যে এখন ডিমের খোসা আনা। কয় এখানে এটা কন্তুনা আইলো? কয় কন্তুনা আইলো বুঝন না, নিয়ে তোমার হুতের জানালা, সেই জানালা দিয়ে এখানে এটি হচ্ছে ডিমের খোসা। তাহলে তো বুঝাই যার তোমার হুতে রাত্রে আইকে বাজার তুন সিদ্ধ ডিম একটা একটা আনে, বউয়ে খাই তো খোসা জানালা দিয়ে হেলায়। ইয়ে আবার জিজ্ঞাবের কি আছে? মাই কয় যে হাতেরে আমি হেঁটে লইছিলাম না, হাতেরে আমি লালন পালন করছিলাম না, হাতে খালি বউয়ের লাই গাড়ি মানে আল্লাহ তো আনে না। আর বউয়ে ইয়া কন মার্কে চাজি নিজে খালি ডিম খায়, শাশুড়ির কথা কেন মনে তোলে না? তো স্বামীয়ে কয় যে তুমি মনে হয় ভুলে গেছ, তোমার স্বামী তুমি যে সময় যুবতী আছিলে তোমার লাই সাবের হাটে তোমরা চাইতে দুগা দুগা ডিম এনতো, তুমি দুগা দুগা ডিম হইতরে চা খাইতা। কই তখন তোমার শাশুড়ির কথা তো তুমি মনে তোলো না, আর যা তোমার কথা তোমার বউয়ে কেমনে মনে তুলব? শাশুড়িরা শাশুড়ি হইলে তখন যৌবন কাল ভুলে যায়, যৌবন কাল ভুলে যায়। যখন উনি যুবতী ছিল, যখন উনি ছেলের বউ ছিল, তখন উনার বাপের বাড়ির থেকে কিছু আনতে কইলে উনি কইতো আমার শাশুড়ি এটার কি লালুস, আমার শাশুড়ি এটার কি লালুস। এখন উনি যখন শাশুড়ি হয়েছে এখন কয় আমার বেআইনে এত অল্প দিল আমি কেমনে কিনবি? এই মহিলা একটা, মহিলা একটা, উনি আগে কইছে আমার শাশুড়ির কি লালুস, খালি আমরা বাড়ির জিনিস চাই। আর এখন উনি কয় আমার বেআইনে এত কম কিনলে দিল আমি কেমনে কিনবি? বুঝেন না? হোলাই গিয়া বিয়া করাইছে, মাইয়া গিয়া বিয়া দিছে। পাশের বাড়ির মহিলা একটাই আয় কয় আফা ছেলে বিয়ে করাইলেন বউ কেমন পড়লো, মেয়ে বিয়ে দিলেন জামাই কেমন পড়লো? তো মহিলা এটা কয় বোন আমি মেয়ে বিয়ে দিছি, আমারে আল্লাহ তাআলা মোমের মতো একটা মেয়ের জামাই মিলেছে। আমার মেয়ের জামাই কুয়েতে থাকে, সব টাকা পয়সা গুলা আমাদের বাড়িতে পাঠায়। আর বেয়াদ্দ বইল আমার হোলা হাতে মাঝে মাঝে শ্বশুর বাড়ির টিয়া দিয়ে লাগে। বুঝে না, দুগুণে বুঝে না।
এটা বুঝলে নোয়াশি উপায় নাই। কি কর হেবেডির বলে আল্লাহ মোমের মতো মেয়ের জামাই মিলাইছে। হেবেডির মেয়ের জামাই কুয়ে তুতুন ব্যাগটা হইসা হেবেডির বাইক ফাড়ায়, আর হেবেডির গোলায় মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ি খাইবে লাই 500-1000 টাকা দেয়। হিয়াবে আদম ইয়া কি এবারে ইনচাপের ঘরে আগুন লাগছে নি আপনারা কর? ইনচাপের ঘরে আগুন লাগে না? এখন এই আগুন লাগতে 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 গড়ের তুলিত যাইয়া পড়ছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব বলে গড়ের তুলিত কেমনে লাগলো? এখন গড়ের তুলিওয়ালারা বাংলাদেশের টিয়া দুর্নীতি করি আলিকুতে লই যায় টাকার পাহাড় গড়ে। ও ভাইয়েরা বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে নিয়ে জমা করি টাকার পাহাড় গড়ের, বাংলাদেশের টাকা দিয়া মালয়েশিয়ারে সেকেন্ড হোম বানার এই অন্যায়কারীর গোষ্ঠী, এই অন্যায় পরায়ণের গোষ্ঠী, এই দুর্নীতিবাজের গোষ্ঠী বেইনসাফির আগুন টপ থেকে বটম পর্যন্ত লাগিয়ে রয়েছে। এই আগুন আর নিবানো সম্ভব না। কররাটে আপনার দোয়ান কন্ডে কররাট দোয়ান বন্ধ করি রাত্রে 10টায় বাসা বাড়িতে আসি পৌঁছছেন, বাসাত আসি পৌঁছছেন, দিনে এতেরা ননদে আর ভাবি এই হিন্দি ঝগড়া লাগিয়ে রয়েছে। একজনের ঠাসাই গেলিয়েছে। এখন ইতিবেচারি তো আরেকজনের মান্যা। আপনি যখন ঘরে আইছেন আপনার মেয়েটা আপনার সামনে আসি, আব্বা আমারে ভাবি যে গেলেনি গেলেছে আপনার 14 গোষ্ঠী ধরে গেলেছে। আজ যা নালিশ করছে কার কাছে? বাপের কাছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব আপনি কি করলেন? আপনি মেয়ের কথা ধরি ছেলের বউটারে ডাকি আনি এমন ফেদানি ফেদাইলেন, এমন গালি গালাজ করলেন, বেয়াইরে ধরি বেয়ার 14 গোষ্ঠীরে ধরি কোন রকমে মাইয়া সবর করি হুইলতে হুইলতে রাত কাটাইছে। সকালবেলায় ঘুমের তুন উঠি মাত্র বাপের টেলিফোন করছে, আব্বা এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, আপনি এক্ষণ আসি আমারে নিয়ে যান। ও ভাইয়েরা দোস্ত আবাব এই ঝগড়া লাগি বেয়াইয়ে বেয়াইয়ে শেষ পর্যন্ত সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, অথচ স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভেজাল নাই। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভেজাল। আমার ভাইয়েরা দোস্ত আবাব এই সময়ের মধ্যে আপনার কি বিচার করার দরকার ছিল? আপনি তো বিচারটা করলেন উগ্রামীর বিচার। আপনার বিচার করার দরকার ছিল আপনার মেয়ে যখন আপনার কাছে নালিশ করছে, আপনার মেয়ে যখন আপনার কাছে বাদী হয়েছে, আপনি আপনার মেয়েটারে দাঁড় করাইয়া ছেলের বউটারেও ডাকতেন, ডাকি জিজ্ঞাসা করতেন, বাবারে তুইও তো আমার মেয়ের মতো, বল তোদের মধ্যে কি হয়েছে, তুই একটু বল, তুইও তো আমার মেয়ের মতো। ও বেয়েরা দোস্ত আবাব মুরব্বিয়ানে কেরাম, ও মুরব্বিয়ানে কেরাম, শ্বশুর বাবারা, শাশুড়ি মায়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, বৃদ্ধকালে আপনার মেয়ে আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনার মেয়ে তো বিয়ে দিয়েছেন, সে আরেক বাড়িতে তার স্বামীর খেদমত করবে, তার শ্বশুর শাশুড়ির খেদমত করবে। আপনার খেদমত কার ঠিক মতে করাইতে চান, তাহলে ছেলের বউরে নিজের মেয়ের মতো জানে। পরীক্ষিত 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 যদি ছেলের বউরে শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো জানে, সেই ঘরে আর কোনো ঝগড়া থাকে না। বিচার করতে জানেন নাই আমার ভাইয়েরা দোস্ত আবাব, চেয়ারম্যান সাহেবের এখানে কি বিচার করার দরকার ছিল? সুপারি চুরির বিচার কি করার মনে আছে না ভুলে গেছেন? কি বিচার করার দরকার ছিল? চেয়ারম্যান সাহেবের কাছে সুপারি গাছওয়ালা যখন বিচার প্রার্থী হয়েছে, বলার দরকার ছিল তুই এখানে দাঁড়া, আমি রিক্সার ড্রাইভার আব্দুল করিমের তার পোলারে ডাকি, দুজনের ডাকতো, ডাকি রিক্সার ড্রাইভার আব্দুল করিমের কইতো, ভাই আপনি তো ভালো মানুষ, গ্রামের মধ্যে আপনার কোনো দুর্নাম নাই, এটা কি ছেলে বানাইতেছেন? ছেলে আপনার মানুষের চুরি করে কেন? যখন চুরি করছে ওই সুপারি গাছওয়ালার 2 গাছের সুপারি 4 পণ সুপারি 800 টাকার সুপারি, আপনি 800 টাকা তাকে জরিমানা দিয়া দেন। ওই রিক্সার ড্রাইভারের থেকে 800 টাকা লইয়া সুপারি গাছওয়ালার দিয়া দিত, এবং যেই ছেলেটা চুরি করছে 10 বছরের ফোলা, ছোট্ট ফোলা, তার সামনে ধমক দিয়া কইতো, এই বেটা তোর আব্বা তো এরকম খারাপ না, তুই এই খারাপ কোথার থেকে হইছ, খবরদার আর কোনোদিন চুরি করলে কাটির লবণ লাগাইয়া দেব, 20 বার কান্দরি উঠা বসা কর। চেয়ারম্যান সাহেব দমকের লগে 10 বছরিয়া বলা এটা হিসাব করে দিত না। আমার ভাইয়েরা দোস্ত আবাব দ্বিতীয়বার যখন ওই সুপারি গাছওয়ালা আবার আশীর্বাদ দিয়েছে,
এইটার মধ্যে আর দুইজন যে চুরি করছে, একজন আপনার ছেলে জাহাঙ্গীর, আরেকজন আপনার ভাতিজা মামুন। এই কথা বলার সাথে সাথে চেয়ারম্যান সাহেব নিজের ছেলে এবং নিজের ভাতিজাকে ডাকি সেখানে আনার দরকার ছিল। প্রথমে চেয়ারম্যান সাহেব রিক্সার ড্রাইভারকে বলতো, রিক্সার ড্রাইভার ভাই, যখন আমার ছেলেও চুরিতে শামিল, আমার ভাতিজাও চুরিতে শামিল, তো আপনি একা জরিমানা দিবেন কেন? এই 500 টাকা নেন, 2 ভাগ জরিমানা আমি আপনাকে পরিশোধ করে দিলাম, আরেক ভাগ আপনার থেকে যাক। আর নিজের ছেলেটাকে, নিজের ভাতিজাটাকে সামনে আনি বলতো, এই বেটারা, তোরা দুজন আমার সন্তান, আমার ফ্যামিলি মেম্বার, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তোরা এমন কাজ করবি কেন যেই কাজের দ্বারায় মানুষের কাছে, জনগণের কাছে আমাকে অসম্মানী হতে হয়? খবরদার! আর যদি কোনোদিন শুনি আমাদের ঘরে তোদের জায়গা, আমার ঘরে তোদের জায়গা হবে না, আমি ফিটাইয়া শরীরে লবণ লাগাইয়া দেব, নাকে খট্টা। আমার ভাইরা মুস্তাহাব, এই কাজটা যদি চেয়ারম্যান সাহেব করে দিতেন, সর্বসাধারণের কাছে, উপস্থিত জনগণের কাছে চেয়ারম্যান সাহেবের গুডউইলটা বাড়তো না কমতো? সম্মানটা বাড়তো না কমতো? ফরের ইলেকশনে মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া ভোটের জন্য হাত পাতা লাগতো নি না, মানুষে এমনি ভোট দিয়ে দিত? ঠিক না ভাই? ঠিক কর। আমার ভাইরা দোস্ত আবাব, এই ঘটনার মধ্যে 3 প্রকারের বিচার আছে। কয় প্রকারের? প্রথমে ঠ্যাং ভাঙ্গা উগ্রামির বিচার, নিজের ছেলে আর ভাতিজার জন্য কিচ্ছু না করা কিপটামির বিচার। আর এখন যেই বিচার পদ্ধতিটা আমি আপনাদেরকে শুনলাম, এটা হলো মধ্যম পন্থার বিচার, ন্যায় বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিবেন ন্যায় বিচারের সাথে, মধ্যম পন্থার বিচারের সাথে। যদি মধ্যম পন্থার বিচার করো তাহলে সেটা হবে ন্যায় বিচার, যদি ন্যায় বিচার করো সেটা হবে মধ্যম পন্থার বিচার। এটা হলো আদল। এটা হলো কি? আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক যে 6টা জিনিস লইয়া ওয়াজ করছেন, এর মধ্যে 3টা আদেশ, 3টা নিষেধ। যেই 3টা আদেশ, এর মধ্যে প্রথমটা হলো আদল। কেন কেন কেন? এই দুনিয়ার স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টা আল্লাহ। আল্লাহ পাক জানে দুনিয়ার জীবনে মানুষ যে অশান্তিতে ভুগতেছে, এই অশান্তির গোড়ার কারণ হলো বেইনসাফি আর জুলুম। বেইনসাফি আর জুলুম। প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি জুলুম ছাইরা দেয়, অন্যায় ছাইরা দেয়, বেইনসাফি ছাইরা দেয়, ন্যায় পরায়ণ হয়ে যায়, গোটা দুনিয়া শান্তির দুর্গে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।